প্রতিনিধি মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থল থেকে, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণস্পন্দন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই কিছুক্ষণ মাঝে আমাদের মাঝে উপস্থিত হবেন। মঞ্চ উপবিষ্ট রয়েছেন কেন্দ্রীয়, জাতীয়, জেলা এবং নগরের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, যাওয়ার কোনো চিন্তা করে আমরা আজকে প্রোগ্রামের আয়োজন করিনি। তারপরেও মনের একটি অভিব্যক্তি প্রকাশ করতে হয়। এই জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের পর থেকে আমরা এই বিপ্লবকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছি, কিন্তু যদি আমরা দেখি এইরকম বিপ্লবে আমাদের এই ইংরেজ খেলাও আন্দোলনের পর থেকে, স্বাধীনতার যুদ্ধের পর থেকে এবং বিভিন্ন সরকারকে পতন ঘটানোর লক্ষ্যে আমরা দেখেছি যখন যেই সরকার বাংলাদেশে ছিল তার বিপরীতে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ মোর্চা গঠন করে আন্দোলন করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? এর মানে হলো প্রত্যেকটা সরকারই এক একটা স্বৈরাচারী সরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু অতি সম্প্রতি যেই আওয়ামী স্বৈরাচার শাসকের পতন হয়েছে, এটা ছিল বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ পর্যায়ের স্বৈর শাসক। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা কিরকম শুধু স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলনের পর আন্দোলনই করব? আমরা শুধু নেতার পরিবর্তন ঘটাবো, ক্ষমতার শুধু পালাবদলই করব, নাকি আমরা একটি আদর্শকে এখানে প্রতিষ্ঠা করব? আমাদের এখানে প্রয়োজন নীতির পরিবর্তন, আমাদের এখানে প্রয়োজন আদর্শের প্রয়োজন, আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজন। যেই নীতি আদর্শের কারণে যুগে যুগে শাসকরা স্বৈর শাসকে পরিণত হয়েছে, এই সকল মানব রচিত আইন এবং নীতিবিধানের বিরুদ্ধে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই, ঠিক কিনা বলেন? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই, শেখ চরমনাই এই আহ্বান নিয়ে এসেছেন। আমরা আর শুধুমাত্র নেতার পরিবর্তন দেখতে চাই না, আমরা আর শুধুমাত্র ক্ষমতার পালাবদল দেখতে চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। আমরা আমাদের এই ভূখণ্ডকে ইসলামী হুকুমতের ভূখণ্ডে পরিণত করতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন